বক্তারা কোন সাবজেক্টের উপরে আলোচনা করবে এটা ওনারাই নির্ধারণ করে দিয়েছে। বক্তা যদি একটু মিস্টেক করে কোনো একটা কথা বলতে যেয়ে কোনো কায়দায় যদি একটু নির্বিষ করেছে, বক্তার কাছ থেকে ওই রামপন্থী বামপন্থীরা মাইক কেড়ে নিয়েছে। শুধু মাইক কেড়ে নেয় নাই, বক্তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বক্তাকে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। অনেক বক্তাকে পিটাই আহত করে হাসপাতালে ভর্তি করেছে, অনেক বক্তাকে পিটাইয়ে গাড়িতে তুলে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কথাটা ঠিক বললাম না বে ঠিক বললাম? সকলের ধারণা ছিল এনারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। মাঝে মাঝে আবার মুখ ফসকে বলতেন 71 সাল। কথা তাই বলতেন না ভাই? আমরাও যারা জামাত বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন আপনারা, আমরাও ধারণা করে নিয়েছিলাম যতদিন পর্যন্ত এই পেতনির বাচ্চা না মারা যাবে ততদিন পর্যন্ত এদেশে স্বাধীনভাবে কিছু করা সম্ভব নয়। কথাটা ঠিক না বে ঠিক? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কোথার থেকে ছোট ছোট বাচ্চারা, কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো, এর পতনের জন্য না, সংস্কারের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এক পর্যায়ে রক্ত ঝরলো, এক পর্যায়ে লাশ পড়লো, জনগণ এক দফা দাবি নিয়ে রাস্তায় নামলো। জনগণের দাবির মুখে অহংকারী, এই পৃথিবীর সবচেয়ে নরঘাতক, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, এই পৃথিবীর সবচেয়ে বড় হিটলার ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ কাজটা কে করলেন? জোরে বলেন, কে করেছেন? তাহলে যে কাজ, যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের একটা সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে মিলে প্রশংসা করছে কার? সকলে মিলে সেজদা করে কার? শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার আল্লাহকে একরকম ভুলেই গেছে। ক্ষমতার মসনদে বড় চেয়ার পেয়েছেন, 15 মিনিট 20 মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন। সর্বপ্রথম দাঁড়িয়ে শুকরিয়াটা আদায় করা দরকার ছিল কার? আয় আল্লাহ, তুমি আমাকে সম্মান দিয়েছ, ইজ্জত দিয়েছ, তুমি আমাকে একেবারে বগুড়ার লোকালয় থেকে বের করে এনে আমাকে জাতীয় সংসদের এমপি বানিয়েছ। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করা দরকার ছিল কার? কিন্তু একবার বেমালুম ভুলেই যায়। জাতীয় সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বক্তব্য স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। আল্লাহর কথা না স্মরণ করে স্মরণ করছে কাকে? নেতাকে। তারপরে স্মরণ করছি যিনি আমাকে নমিনেশন দিয়ে বগুড়ার মাটির থেকে হাজারো ভোটের মাধ্যমে পাশ করাই নিয়ে আসলেন, তাকে স্মরণ করছি, এলাকার মানুষকে স্মরণ করছি। একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেন না। আল্লাহ বলতেছে, বান্দা শোন, কোন অস্তিত্ব তোর ছিল না, আমি তোর অস্তিত্ব করে দিলাম। তুই এখন আমারে ভুলে গেলি, এখন জনগণ পরাচ্ছে ফুলের মালা। অল্প কিছু দিনের ভিতরে ওই একই জনগণ তোর গলায় পরাবে জুতোর মালা।
যাদের রাস্তায় নামলে, গাড়িতে নামলে স্যালুট দিত, যাদেরকে পুলিশ স্যালুট দিত, এখন সেই একই পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। যাদেরকে দেখলি পুলিশ স্যালুট মারত, তাদের এখন মামলা দিয়ে কোর্টের বারান্দায় তুলে রিমান্ডে তাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ তখনও ছিল, এখনো আছে। পৃথিবীতে আল্লাহ সব জিনিস সহ্য করে, কখনো অহংকার সহ্য করে না। সুতরাং এই অহংকারীদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন, আপনাকে বাঁচালেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যত নেতা পৃথিবীতে ক্ষমতা দখল করেছে, সব নেতাদের বক্তব্য ছিল কাল্লা নেব, আর আমার রাসূলের বক্তব্য ছিল জাতির জন্য কল্যাণ কামনা করা। সব নেতারা কাল্লা চেয়েছে, আর রাসূল কি চেয়েছেন? কল্যাণ চেয়েছেন। তিনি আমার নবী, তিনি আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই পৃথিবীতে যখন আসলেন, নবীজির ঘরে ছাউনি ছিল না, ছাদ ছিল না, ছাদহীন, ছাউনিহীন, খোলা আকাশের নিচে একটা চার বেড়ার ভিতরে নবীজি এসে দুনিয়ার মুখ দেখলেন। উম্মে হানি ছিল রাসূলের ফুপি আম্মা, তিনি পাশে ছিলেন না। সংবাদ পাইলেন আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে। ফুপি আম্মা চলে আসলেন ছুটে, এসে দেখে নবী শুয়ে আছেন। নবীর ছোট্ট দুটো ঠোঁট বিড়বিড় বিড়বিড় করে নড়তেছে। ফুপি আম্মা নবীকে কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বাজান, তোমার মুখের ভাষা তো আমি বুঝতে পারি না, তুমি কেন ছোট দুটো নাড়াই নাড়াই কি বলতেছো? কিছুদিন পর যখন নবী বড় হয়ে গেল, ফুপি আম্মা উম্মে হানি বলেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কাদের জন্য কেঁদেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য কাঁদলেন? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? আমার বুঝতে বড় কষ্ট হয়, সেই নবীর উম্মত আমরা হতে পারলাম কিনা। কারণ নবীর বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের ভিতরে কোনো অনুশোচনা হয় না। নবীর বিরুদ্ধে বিষাদগার করে তুমি একটাবারের জন্য প্রতিবাদ করতে রাস্তায় নামো না। আল্লাহর কসম, তোমার ভিতরে নবীর ভালোবাসা আছে বলে আমার মনে হয় না। এখান থেকে 3 মাস আগে, 4 মাস আগে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে কোথায় যাওয়া লাগতো? আর একটু জোরে বলেন, কোথায় যাওয়া লাগতো? মরহুম হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, মরহুম নাকি জীবিত আছে এখনো? আসলে আমার দেশে তো নাই, এখন মরহুমই বলা যায়। যাই হোক, জয়পুরহাটের এক এমপি বলেছিলেন ওনার নামের প্রথমে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লেখা উচিত। তাহলে ওনার নামের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকেও জেলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুজিবরকে নিয়ে সমালোচনা করলে জেলে যাওয়া লাগে, শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করলে জেলে যাওয়া লাগে। অথচ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করলে এদেশের সরকার তার প্রোটোকল দেয়। বিশ্বাস করুন, আগের যারা প্রোটোকল দিয়েছে এরা নবী প্রেমিক হতে পারে না, এরা চূড়ান্ত ইসলামের দুশমন। আর এ কথাগুলো আমাদের এখন বলতে অনেকেই বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে যাই বলুক না কেন,
যারা দুশমন তাদের বিরুদ্ধে কথা বলাই লাগবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীর বিরুদ্ধে কথা বললে সম্মান বেড়ে যায় অতীতের সরকারের কাছে, আর নবীর পক্ষে কথা বললে তাকে জেল খাটতে হয়। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে আজও নবীর পরে মহব্বতের মানুষ বড় কম। নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে মার খেয়েছেন। উহুদে মার খেয়ে নবীজি ভূত হয়ে গর্তের ভিতরে পড়ে রয়েছে। হযরত ফাতেমা শুনলেন বাবা মারা গেছে। ফাতেমা ছুটে আসলেন, কোথায় আমার আব্বু, কোথায় আমার আব্বু? উহুদের পাদদেশে দিয়ে দেখে দুইটা পা নাড়াচাড়া করতেছে। নবীকে তখনও পর্যন্ত তোলার কোনো লোক ছিল না। ফাতেমা জায়েদকে ডাকলেন, ফাতেমা কিছু সাহাবীদেরকে ডাকলেন, তাড়াতাড়ি এসো, আমার আব্বু মুহাম্মদ রাসূলুল্লাহ মনে হয় মারাই গেছে। নবীকে উঠানো হলো। নবী ওঠার পর সব সাহাবীরা যখন ঘিরে ধরলো, নবী প্রথম শব্দ ছিল ও আবু বকর, ওমর, আমার সাথীদের কি অবস্থা? তারা কি সব মারা গেছে না বেঁচে আছে? নবীজির কথা শুনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের ভাই, কিছু ভাইকে মেরে ওরা পালিয়ে চলে গেছে ময়দান, এখন আমাদের দখলে। তাহলে নবীজির হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকলো, দান দান মোবারক শহীদ হলো। নবী বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়েছিলেন। জাগারিত হয়েই জেগেই নবীজি কাদের কথা চিন্তা করলেন? এই কথা বলেন, কথা বলেন, কাদের কথা চিন্তা করলেন? আমরা তো সেই উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? এবার চলে গেলেন পরকালের দিনে। আল্লাহ নবীর এখনো কাউরের বিচার শুরু হয়নি। আল্লাহ পাক বলবেন, জিবরিল যাও আমার নবীর কাছে যাও, কবরের কাছে গিয়ে দাঁড়াও, নবীকে ডেকে নিয়ে এসো। নবী না আসলে কোনো বিচার শুরু করব না। জিবরিল আজরাইল সবাই মিলে কবরের পাশে চলে যাবে। কবরের পাশে চলে যেই ডাকবি, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া শাফিআল মুজনাবিন ওঠেন, ইয়া রাহমাতাল লিল আলামিন ওঠেন। কিছুক্ষণ পরে কবরের মাঝখানটা ভাগ হয়ে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে গোটা রোজে মহশরের ময়দানটা ফাঁকা, কোনো লোক ময়দানে নাই। নবী ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা যাও আল্লাহকে যে সালাম জানাও, নবী রোজে মহশরের ময়দানে উঠবে না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব, উহুদে রক্ত দিয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, বদরের প্রান্তরে সাথীদের হারিয়েছো, নিজে না খেয়ে থেকেছো, কত কষ্ট রক্ত ঝরিয়েছো, এখন আর তোমাকে কষ্ট দেব না, তুমি চলে এসো। যাকেই সুপারিশ করবে আমি আল্লাহ তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? যারা দাঁড়াই আছেন সেই উম্মত, যারা বসে আছেন সেই উম্মত। বসার জায়গা কি আর নাই? রাশিদিন এখানে 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 কিছু চট দাও তো, আমার প্রোটোকলের দরকার নেই, আমার প্রোটোকলের জন্য আল্লাহ যথেষ্ট। এখানে কিছু চট দেন। লোক কি একটু বেশি আশা হয়ে গেল নাকি? একটু কম আশা ভালো ছিল নাকি? আল্লাহ যদি যদি বসার জায়গাটায় বসেন, আর যদি না হয়তো দাঁড়াই শোনেন। আমি আবার খুব বেশিক্ষণ হয়তো সময় দিতে পারবো না, যতক্ষণ সময় দিতে পারি আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে নবী জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য? উহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য? এখন কবরে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে সবাই মিলে নবীর নামে দুরূদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সে নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারাই ছুটির দিনে এত কষ্ট করে এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য আসলাম? কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন, এটা কি আপনারা চান? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারা মুমিন। কে মুমিন আর কে মুনাফিক আর কে বেঈমান সার্টিফিকেট কে দিতে পারে? আল্লাহর উপরে কেউ সার্টিফিকেট দেওয়ার লোক সমাজে নেই, ছিল না, থাকবে না। কথা বলেন। সেই আল্লাহ বললেন, নিশ্চয়ই তারা মুমিন জিকির করলে যাদের দিলগুলো নরম হয়ে যায়। বলুন তো, জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কার স্মরণ? কোন জায়গায়? জাতির উচিত ছিল সব জায়গায় আল্লাহর স্মরণ করা, কিন্তু এই জাতি যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকে, বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহর নাম ভুলে যায়। দরবেশ বাবা আর আইন মন্ত্রী পালাই যাচ্ছে, তো পালাই যাচ্ছে নৌকায়। তো হঠাৎ করে এক ছেলে দেখে বলতেছে যে পরিচিত লোক, তার একজন এসে শনাক্ত করেছে সে আইন মন্ত্রী আর পিছনে দরবেশ বাবা। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। তো জনগণ যখন দেখে ফেলেছে তখন দোয়া ইউনুস পড়তেছে খুব জোরে জোরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তো দুইজনে ধরে বেঁধে ওখানে পুলিশের যে ওসি সাহেব ছিলেন তিনি ইউনুস সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার দুই মাল ধরা পড়িস, একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, কিন্তু দুই মাল দোয়া ইউনুস পড়তেছে খুব। ইউনুস সাহেব তখন বলতেছে, ওদের বলিয়ে দে যে দোয়া ইউনুস পড়িয়া লাভ হবে না, কারণ দোয়া ইউনুস পড়িয়ে যার নামে এই দোয়া পড়তেছে সে লোক তো বড় চেয়ারে বসে আছে। আমি কথাটা এই জন্য বলছিলাম, বিপদে পড়ে দোয়া ইউনুস না পড়ে যদি তারা প্রকৃত আল্লাহরে স্মরণ করে চলতো, এই দেশের থেকে টপলা টুপলি বেঁধে নিয়ে পালাইয়ে যেতে হতো না। এখানে নিঃসন্দেহ আওয়ামী লীগের কিছু দালাল আছে, অবশ্যই আছে। এরা ঘাপটি মেরিয়ে বসে আছে, আর ওদিকতে বলতেছেন আমি শর্ট করে ঢুকে বলবো, আর এরাও মনে করছে আসলো আসলো আসলো। আজকে শুক্রবার, এই শুক্রবারে শুনে যাও, শুক্রবারের লিখে নিয়ে যাও, আল্লাহর কসম বাংলাদেশের 17-18 কোটি মানুষের জীবনে রুহু থাকা অবস্থায় তৎকালীন
তৎকালীন যুগের সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশে আর রাজত্ব করতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রয়োজনে আবার ফাঁসির কাছে ঝুলবো, প্রয়োজনে আবার রাজপথে জীবন দেব, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবু সাঈদের মতন বুক উজাড় করে দেব। তবু আওয়ামী লীগের নামক সন্ত্রাসীদেরকে বাংলার মস্তদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। যারা অপেক্ষা করতেছেন আপনার নেত্রী আবার দেশে ফিরে আসবে, ইতিহাস সাক্ষী দেয় কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। আর বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ জানে শেখ হাসিনার চাইতে বড় স্বৈরাচার আর পৃথিবী দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। সুতরাং ওই স্বৈরাচারকে আবার দেশে আর ফিরে আসতে দেওয়া হবে না, হবে না। তবে হ্যাঁ, তিনি আসবেন আসামি হয়ে, তিনি আসবেন কোঠের বারান্দায়, তিনি আসবেন ট্রাইব্যুনালের ফাঁসির কাছে ঝোলার জন্য, তাকে আনা হবে বিচারের মুখোমুখি করার জন্য, ক্ষমতায় বসার জন্য। এই পেতনির বাচ্চাকে আর দেশে আসতে দেওয়া হবে না। কিছু লোক মনে করতেছে উনি আসবেন সেগুড়ি বালি, এখন উনি বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে বলবো। আমরাও বলতেছি আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, মারিনি মারিনি। বিডিআর হত্যার জন্য এই শেখের বেটি দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভিয়ে রাতে বন্ধ করে গুলি করে মেরে লাশ ফেলার জন্য এই শেখের বেটি দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা শেখের বেটি দায়ী। সংস্কার আন্দোলনে ১৬০০ যুবক জীবন দিয়েছে। এই ১৬০০ যুবকের মারার জন্য এই শেখের বেটি, এই পেতনির বাচ্চাই দায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এতগুলো মামলা, এতগুলো হত্যার জন্য যে দায়ী, তাকে যারা দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছো, একবার হিসাব করে দেখেছো তোমার না চলে গেছে তোমাদের বিপদে ফেলাইয়া, গাই গরু চলে গেছে বাছুর রাস্তায় রেখে। এখন আমার বলতেছে চট করে ঢুকে পড়বো। তুই এসে দেখো ৩.৫ হাত লাটের বাঁশি নিয়ে আমরা অপেক্ষা করতেছি। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ভালো করে শোনো, দাঁড়ানো লোক, বসা লোক, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়।
আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকিরি তেলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারাই মুমিন, আর কোরআন তেলাওয়াত শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে বুঝতে হবে হয় মুনাফিক নাই কাফের। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাতুত তাওবা। কোন সূরা? 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত শুনে যাদের গায়ে জ্বালা চড়েছে বুঝতে হবে ওরা মুনাফিক। আর এই কোরআন তেলাওয়াত শুনে যাদের দিলে ভালো লাগলো আল্লাহর ভাষায় তারা মুমিন। তাহলে আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই কি হতে চান? রাস্তাঘাটে যেখানে যা আছেন সবার কাছে বলতেছি, যদি মুমিন হতে চান 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে আসবেন। এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল, আপনার কাজের ভিতরে ভেজাল, আপনার জন্মের সময় নিশ্চয়ই কোনো ভেজাল রক্ত ভিতরে ঢুকেছে। এই জন্য আল্লাহর কোরআন আপনার ভালো লাগে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে কোরআন শুনলে দিল নরম হয়। আমি কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াতের পরে কথা বলবো। যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি